দিহিয়াতুল কালবি আল আনসারী একজন সাহাবী ছিল। এমন যুগে ইসলাম নারীদের মর্যাদা দিল। দিহিয়াতুল কালবি আল আনসারী সাহাবী কালিমা পড়ে মুসলমান হবেন। বিশ্বনবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। দিহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি এমন বড় অপরাধ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার গুনাহ মাফ হবে না। বিশ্বনবী বললেন, দিহিয়া, লা ইলাহা এমন মন্ত্র, এমন বাক্য, এমন কালিমা, এই কালিমা পড়লে জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? দিহিয়া চোখের পানি ছেড়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ আমি করেছি, আমার গুনাহ তো মাফ হবে না আমি জানি। বিশ্বনবী বললেন, তুমি কি গুনাহ করেছো? দিহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে 10টা মেয়ে সন্তান দিয়েছে জাহিলি যুগে। 10টা মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে আমি নিজ হাতে জামিনের মধ্যে গেড়ে গেড়ে নিহত করেছি। জোরে কন্যা আউযুবিল্লাহ। সর্বশেষ যেই মেয়েটাকে আমি মারলাম, চাঁদের মতো সুন্দর একটা কন্যা সন্তান আমারে দিল। চেহারা এত সুন্দর, ওই সন্তানের দিকে, ওই কন্যা সন্তানের দিকে একবার যদি কেউ নজর করে তাকায়, চেহারাটা অন্যদিকে ফেরানো যায় না। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর কন্যা আল্লাহ আমার দিয়েছে। আমি মনে মনে ভাবলাম, তোরেও আমি মারবো, তোরেও আমি শেষ করে দিব। আমার মেয়েটা যখন 3-4 বছরের ছোট্ট মেয়ে, আমি মেয়েটারে বললাম, মা চলো তোমারে আমি মেলায় নিয়ে যাবো। জোরে বলেন, কোথায়? মেলায় নিয়ে যাব। আমার বিবি বুঝলো এই বাচ্চাটারও আমি মেরে ফেলবো। বিবি তারা নিতে দেয় না। বিবিকে আমি একটা ঘরে তালা মারলাম। ছোট্ট মেয়েটাকে হাতে ধরে ছোট্ট একটা কোদাল নিয়ে মরুভূমির মাঝখানে রওনা হলাম। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মাঝখানে যখন আমি গেলাম, মেয়েটা বলল, আব্বা আপনি বললেন মেলায় নিবেন, মেলা কই? আমি বললাম, কিছুক্ষণ পরেই তোমারে আমি মেলা দেখাবো। এই কথা বলে মেয়েটারে জীবন্ত কবর দেওয়ার জন্য আমি মরুভূমির বালি খুঁজতে আরম্ভ করলাম, বালি করতে আরম্ভ করলাম। আমি কোদাল দিয়ে বালি সরাচ্ছি, মরুভূমির বাতাসের ধাক্কায় বালুগুলো আমার দাড়ির মধ্যে লাগছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার 3-4 বছরের চাঁদের টুকরো মেয়েটা আমার দাড়ি থেকে বালুগুলো এরকম ছেড়ে দিচ্ছিল। আল্লাহু আকবার। তারপরে আমি পাষণ্ডের কলিজায় কোনো মায়া হয় না, কোনো দয়া হয় না। কবর খুঁজে যখন শেষ করলাম, আমি মেয়েটারে বললাম, ও মা, ওই যে দেখো দূরে মেলা দেখা যায়। মেয়েটা ওই দূরে তাকালো। মেয়েটা তাকিয়ে আছে। পেছন দিক থেকে এসে আমি পাষণ্ডের মতো আমার মেয়েটার পিঠে একটা জোরে ধাক্কা মেরে ওই খোঁড়া কবরের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়েটা বিশ্বাসই করতে পারলো না যে আমি তারে ধাক্কা দিয়েছি। আমার কলিজার টুকরা মেয়েটা মনে করেছে আমার পায়ের সাথে বাড়ি খেয়ে সে পড়ে গিয়েছে। সে বলে, আব্বা আমি পড়ে গিয়েছি, আমারে উঠাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার অন্তরের মধ্যে কোনো দয়া লাগে না। আমি এবার মাটিগুলো, বালিগুলো তার চেহারার মধ্যে মারতে লাগলাম। জীবন্ত তাকে কবর দেওয়ার জন্য মাটি মারতে আরম্ভ করলাম। এবার আমার মেয়েটা বুঝলো আমি তাকে মারার জন্য এনেছি। চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে আমার মেয়েটা আমারে ডেকে বলে, আব্বা, জীবনে তোমারে কোনোদিন আর আব্বা বলে পরিচয় দিব না। আমারে তুমি প্রাণে মেরো না, আমার তুমি জানে মেরো না। আমার দুটি চোখ যেই দিকে যাবে চলে যাব। কোনোদিন সমাজের মাঝখানে তোমার আব্বা বলে আমি ডাকবো না, আমারে তুমি প্রাণে বেরো না। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার কলিজা নরম হয় না। আমি মাটি মারতে আরম্ভ করলাম, বালু মারতে আরম্ভ করলাম। কই মাছ ডাঙ্গার মধ্যে উঠলে যেমনি ছটফট করে, বালু মাখা মেয়েটা কবরের মধ্যে এরকম ছটফট করতে শুরু করলো। আমি পাথরের পর পাথর মেরে মেরে আমার মেয়ের দেহটারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। বিশ্বনবী এই ঘটনা শুনে চোখের পানি ছেড়ে দিলেন, ধা ধা করে কাঁদতে শুরু করে দিলেন। ডেকে বললেন, ও দিহিয়া, কেমন করে মানুষ এত পাষণ্ড হয়, কেমন করে মানুষ এত নির্দয় হয়, কেমন করে মানুষ এরকম হয়? দিহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেছিলাম না যে আমার অপরাধ এত বেশি, কালিমা পড়লে লাভ হবে না। বিশ্বনবী দিহিয়ার জড়িয়ে ধরলেন। দিহিয়া চিৎকার করে আউমাউ করে কান্না শুরু করে দিল। বিশ্বনবী বললেন, দিহিয়া রে, কালিমাটা এমন কালিমা, ইখলাসের সাথে মন দিয়ে প্রাণ দিয়ে কেউ যদি কালিমা পড়ে মুসলমান হয়, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয় রে দিহিয়া। সুবহানাল্লাহ। তুমি যদি কালিমার মতো কালিমা পড়ো, তোমার ওই সব গুনাহগুলোরও মাফ করে দিবে কে? এমন একটা যুগ ছিল, মেয়ে হলে বাবারা খুশি হতো না, জীবিত মাটিতে দাফন করত। ওই যুগে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, বর্তমান যুগে নয়। যেই যুগে নারী হলে নারীকে কোপানো হতো, ওই যুগে ইসলাম বলল, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল বারআতুস সালিহা।
এই দুনিয়ার সব কিছু হলো সম্পদ, আর সব সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ হলো সতী সাধবী নারী। আল্লাহু আকবার। নারীগুলো সবচাইতে দামি সম্পদ। একটা কন্যা সন্তান জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যতগুলা জীবনের স্তর পার করে সবগুলা স্তরেই এক একটা নারীকে মর্যাদা দিয়েছে কে? এজন্য খবরদার, নারী স্বাধীনতার কথা যারা বলে তারা মর্যাদা দেয় নাই। নারী আন্দোলনের কথা যারা বলে এরা নারীকে ঠকিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? একটা কন্যা সন্তান যখন জন্ম নেয়, ইসলাম বলে খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তানটা কন্যা হয় ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? এজন্য প্রথমে যাদের কন্যা হয়েছে আপনারা সোনার কপাল নিয়ে এসেছেন মিয়া, আপনারা কপালওয়ালা। আল্লাহ যখন কোরআনে ছেলে দেন মেয়ে দেন এই আয়াতের কথা বললেন, মেয়ের কথা দিয়ে আয়াতটা শুরু করলেন। মেয়েকে আরবিতে বলে ইনাস। কি বলে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউল যুকুর। আল্লাহ যারা চান মেয়ে দেন, চাইলে ছেলে দেন, চাইলে ছেলে মেয়ে দুইটাই দেন, আবার চাইলে তিনি ছেলেও দেন না মেয়েও দেন না, নিঃসন্তান বানিয়ে রাখেন তিনি কে? এজন্য ছেলে কি মাজারে যে ছেলে চাইলে ছেলে পাওয়া যায় নাকি? ছেলে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য প্রথম সন্তান যদি কন্যা হয় ঘরটা বরকতময়। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, মাওলা মাতা তারদান ইবাদাতিকা, কখন ইবাদিকা, কখন আপনি আপনার বান্দার উপর খুশি হন? আল্লাহ বললেন চারটা সময় আমি খুশি হই, কিন্তু আমার বান্দা খুশি হয় না। শুনতেছেন? আপনাদের মনোযোগ আছে তো? চারটা সময় আমি বান্দার উপর খুশি হই, কিন্তু আমার বান্দা খুশি হয় না। এক নাম্বার, কোন ব্যক্তির উপর যদি আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই, বারবার রোগ বালাই দিয়ে ওই ব্যক্তিকে পরীক্ষা করে শুরু করে দে। এই জন্য যদি রোগ বালাই হয়, জেল জরিমানা হয়, ভয়ের কোনো কারণ নাই। মিয়া জুড়ে বলেন ঠিক কিনা? আসাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নেন, কারণ নবীদের তাকওয়া সবচেয়ে বড়। তারপরে আল্লাহ সাহাবীদেরকে নেন, তারপরে তাবিঈদেরকে নেন, তারপরে ওলিয়া উলিয়াদেরকে নেন। যে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় তার পরীক্ষাটাও আল্লাহর কাছে বেশি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য জেলের মধ্যে বসে বসে যদি কোনো মুফাসসির কাঁদে, তার জন্য চিন্তার কোনো কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে? অলির চেয়ে বড় অলি করে দিচ্ছে কে? আপনার যদি রোগ না হয় বুঝবেন আপনার ঝামেলা আছে। আমরা রোগ আসলে কাঁদি, আমাদের মধ্যে বালা মুসিবত আসলে কাঁদি। সাহাবাদের যদি রোগ না আসতো, বালা মুসিবত না আসতো, তারা কাঁদতে শুরু করতেন। তারা বলতেন হায় হায়, মনে হয় আল্লাহ আমারে পছন্দ করে না, আল্লাহ আমারে রোগ দেয় না কেন, আল্লাহ আমারে বালা মুসিবতে ফেলে না কেন, আল্লাহ আমারে বিপদ দেয় না কেন? এই জন্য বিপদের মধ্যে থাকলে আপনি কষ্ট পাওয়ার কারণ নাই, আপনার গুনাহ গৌরে মাফ করে দিচ্ছে কে? মুফাসসিরে কোরআন জেলখানার মধ্যে কাঁদে, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তারে ওলিয়া উলিয়া বানিয়ে নেবেন। জোরে বলেন ঠিক কিনা? কয়জনের মুখে আপনি ট্যাপ লাগাবেন? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা চলবেই চলবে। আমাদের সাথে কোনো দলের মতবিরোধ নাই, সব দলের লোকেরা আমার ভাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই কোরআনের পাগল। জোরে বলেন কিসের পাগল? ওই কোরআন নিয়ে মরতে চাই, বাঁচতে চাই, রাজি আছো মুসলমান? ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কত বেশি। খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা। যেই ঘরের প্রথম সন্তান মেয়ে, ঘরটারে বরকতময় করে দেয় কে? মেয়ে হইলে নাকশ হবেন না তো? হ্যাঁ, মেয়ে যদি হয় বরকত বেশি না কম? জোরে বলেন না, বেশি না কম? এবার কন্যা সন্তানটা একটু বড় হলো, কিশোরী যুবতী। ইসলাম বলে কোন বাবা যদি কোনো যুবতী মেয়েকে, কিশোরী মেয়েকে কোরআন শিখিয়ে, ইসলাম শিখিয়ে, শিক্ষাদান করে, পাঠদান করে কোনো ভালো পাত্রের হাতে তুলে দেয়, ওই বাবার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় কে? এবার মেয়েটা কারো বউ হওয়ার পর ইসলাম বলে খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই লোক আল্লাহর কাছে সবচাইতে বেশি সেরা যে তার নিজের বিবির কাছে সেরা। এখন সুবহানাল্লাহ। এই জন্য যারা বিয়ে করেছেন নিজের বিবির কাছে ভালো হইতে হবে, নিজের বিবির সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনার বিবি যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেয়, আপনি শেষ। জোরে বলেন ঠিক কিনা? এরপরে এই বিবির ঘরে এবার সন্তান হবে। গর্ভবতী মা আমার বাংলার জমিনে আছে না নাই? গর্ভাবস্থায় অনেক মহিলারা মারা যায়। ইসলাম বলে গর্ভবতী কোনো মহিলা
বাচ্চা ভূমিষ্ঠ করতে যে যদি মারা যায়, ওই মহিলাগুলার কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবে কে? কত মর্যাদা! ছোট্ট কন্যা তখনও মর্যাদা, কিশোরী তখনও মর্যাদা, বউ হলো মর্যাদা, এবার বাচ্চা পেটে ধরেছে তখনও মর্যাদা আছে না নাই? আর যদি সহি সালামতে বাচ্চা খালাস করে, সহি সালামতে বাচ্চা ভূমিষ্ঠ করে, তখন ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে মাটি, মাটি আর বালি, আর এই দুনিয়ার মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের বেহেশত। কোন সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। কত মর্যাদা বাড়ালেন নারী জাতির ইসলাম। যারা নারীবাদীর কথা বলো, খেয়াল করে শুনো, কত মর্যাদা ইসলাম নারীদেরকে বাড়িয়েছে। এই দুনিয়াটাকে 100 বার বিক্রি করলে ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম কোনোদিন হবে নাকি বলেন? এই দুনিয়াকে 1000 বার বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে নাকি? জোরে বলেন। আর যেই জান্নাত, যেই 8টা জান্নাত আমার মায়ের পা দুইটার নিচে পড়ে আছে, ওই পায়ের দাম বেশি না কম? এজন্য খবরদার, মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। কোন লোক মায়ের সাথে বেয়াদবি করে জীবনে সফল হয় নাই। মায়ের সাথে বেয়াদবি করে কেউ এমপি হয় নাই। মায়ের সাথে বেয়াদবি করে কেউ চেয়ারম্যান হয় নাই। মায়ের সাথে বেয়াদবি করে কোন লোক কোনদিন আল্লাহর ওলি হয় না। ঠিক কিনা? আপনি যত নামাজ পড়েন, যত সেজদা দিয়ে কপাল কালো করেন, যত জিকির করেন, যত হজ করেন, সদকা করেন, আপনার মা যদি 2 হাত তুলে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা? এজন্য খবরদার। আল্লাহ বললেন 3 কারণে মায়ের মর্যাদা বেশি। জোরে বলেন কয় কারণে? 3 কারণে মায়ের মর্যাদা বেশি। জোরে বলেন কয় কারণ? 1 নম্বরে হামালাতু উম্মুহু, বাবা তোমারে কোনোদিন পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, জ্বালার পরের জ্বালা, যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই, সহ্য করেছে কে? 2 মাস যখন আপনার বয়স, আপনি মায়ের পেটে এতটুকু ছিলেন, চিনচিনে একটা ব্যথা পেত আপনার মা। আপনার বয়স, আপনার মায়ের পেটের ভেতরে 4 মাস, আপনি এতটুকু ছিলেন, আরেক ধরনের ব্যথা পেত আপনার মা। 8 মাস যখন আপনার বয়স, আপনার মায়ের পেটের ভেতরে আপনি এতটুকু ছিলেন, আপনার মায়ের পেট এত বড় বস্তার মতো ছিল। জোরে বলেন ঠিক কিনা? আপনার কারণে আপনার মা খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই, টয়লেটে গেলে এই বস্তাটা নিয়ে যেত, রান্নাঘরে গেলে এই বস্তাটা নিয়ে যেত, রাতের বেলায় চিৎকার করে কাঁদত। এই জন্য বাবা কষ্ট সহ্য করে নাই, কষ্ট সহ্য করেছে কে? আমরা এখানে সিজারিয়ান বেবি নাই, সব নরমাল প্রসেসে হয়েছি। সিজারে হয়েছে এরকম বাচ্চা এখানে আছে, সামনের 2-3টা বাচ্চা থাকতে পারে, কিন্তু আমরা যারা বসে আছি, আমরা কেউ সিজারে হয়েছি? আমরা এইভাবেই পৃথিবীতে নরমালি এসেছি। জোরে বলেন ঠিক কিনা? নরমাল পদ্ধতিতে আমাকে আপনাকে জমিনের আলো দেখাতে যে আমার আর আপনার মা কত যে কষ্ট করেছে আপনি চিন্তাও করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, ব্যথা একসাথে সহ্য করতে পারে। 45 ইউনিট ব্যথার মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমাকে আর আপনাকে, আমার আর আপনার মা জমিনের আলো দেখাতে যে 57 ইউনিট প্লাস, আই রিপিট, আমি আবারও বলছি, 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছে। যেটা আপনার দেহের 20টা হাড্ডি কোনো অ্যাক্সিডেন্টে দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য খবরদার, মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, জ্বালার পরের জ্বালা বাবা সহ্য করে নাই, করেছে কে? 3 নম্বরে ওয়াফিসালহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাইয়েছে কে? কয় গ্যালন দুধ, কয় লিটার দুধ, কয় গ্লাস দুধ, কয় বালতি দুধ আপনার মায়ের বুক থেকে আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে নাকি? আপনার গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দেন, মায়ের 1 ঢোক দুধ যে আপনি ছোটবেলায় খেয়েছেন, ওই দুধের শোধ আদায় হবে নাকি? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম,
পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মাহাদু। আল্লাহু আকবার। এজন্য নারীদের সাথে ভালো আচরণ করব, রাজি আছেন? মায়ের দোয়া নিব, রাজি আছেন? স্ত্রীর সাথে সুন্দর আচরণ করব, রাজি আছেন? ইসলাম নারীকে যত মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কোন ধর্ম এত মর্যাদা দেয় না, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর মসজিদে মহিলাদের যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমাদের মসজিদে আমরা মহিলা ঢুকতে দেই না। এই দেশের ফতুয়া হলো মহিলারা মসজিদে ঢুকলে ফিতনা হয়, আছে না একটা ফতুয়া? কিন্তু এই মহিলারা যখন বাজারে যায় ফিতনা হয় না, কলেজে যায় ফিতনা হয় না, 21শে ফেব্রুয়ারি পালন করতে যায় ফিতনা হয় না, এসো হে বৈশাখ ফিতনা হয় না। এই মেয়েগুলোই হিজাব পরে, নেকাব করে, পর্দা করে, বোরকা পরে মসজিদে নামাজের জন্য যাবে, ফিতনা হয়ে যায়। সেরকম ঠিক কিনা? বিশ্বনবী বললেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদা, আবার মহিলা উম্মতদেরকে মসজিদে ঢুকতে নিষেধ করো না। আমরা মহিলাদেরকে মসজিদে ঢুকতে দেই নাই, মহিলাদের জন্য মসজিদে তালা লাগালাম। এই জন্য মহিলারা মসজিদের বাইরে যেতে শুরু করেছে। এই বাংলার মহিলারা দুইটা জায়গায় সবচেয়ে বেশি যায়, এক হলো মাজারে, দুই হলো বাজারে। ঠিক কিনা? বাজারেও বেশি, মাজারেও বেশি। তো যাবে না কেন? আপনি তো মসজিদে ঢুকতে দেন নাই। আমরা যখন দেশে এই বাংলার জামিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, মহিলাদেরকে নিয়ে গেলে বিপদ। নামাজের সময় হইলে আমার নামাজ আমি পড়বো, আমার বিবি পড়বে কই? হয়তো গাড়ির মধ্যে বসে ইশারা ইঙ্গিতে পানি পাইলে, আর পানি টানি না থাকলে তারা নামাজ কাজা হয়। কিয়ামতের দিন যারা এই ফতোয়াবাজি করেছেন তাদেরকে আল্লাহ ধরবে, জোরে বলেন ঠিক কিনা? রাস্তায় যায় ফিতনা হয় না, বাজারে ফিতনা নাই, 31st নাইটে উলঙ্গপনা ফিতনা নাই, পহেলা বৈশাখে ফিতনা নাই, রমনার বটমূলে বাসন্তী কালারের শাড়ি পরে ঘুরে ফিতনা নাই, কিন্তু মসজিদে ঢুকলে নাকি ফিতনা হয়। বুয়া গাছা। সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহাস সালাম, উনি বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। মারিয়াম মহিলা না পুরুষ? জোরে বলে। বাইতুল মাকদাস আমার আপনার দেশের মসজিদের মতো নয়। ইসলামের আদি কিবলা তিনটা মসজিদ পৃথিবীতে সেরা। এক হচ্ছে কাবা শরীফের হেরেম শরীফের মসজিদ, 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার বাইতুল মাকদাস। তিনি ওই মসজিদে আজীবন থাকতেন, ইবাদত করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন। তিনি মসজিদে ঢুকলে ফিতনা হয় না, আমরা ঢুকলে ফিতনা হয়। আরব দেশের অনেক দেশ ঘুরেছি, অনেকগুলো দেশ আল্লাহ আমারে ঘোরার সুযোগ করেছে। সব দেশের মসজিদে মহিলাদের জন্য সেপারেট, যাতে ফিতনা না হয় এরকম জায়গা আছে না নাই? আমার দেশে নাই। গুটি কয়েক অল্প 2টা মসজিদ ছাড়া বাইতুল মোকাররমে মহিলাদের জন্য জায়গা আছে, গাউসুল আজম মসজিদে জায়গা আছে, ঈদগাহ ময়দানে মহিলাদের আলাদা জায়গা হয়। বিশ্বনবী বললেন খবরদার, মদিনার সবগুলো মহিলা জুমার নামাজের দিন, ঈদের নামাজের দিন মসজিদে নববীতে আসতে হবে। ওয়াক্তিয়া নামাজগুলা তোমরা ঘরে পড়ো, সমস্যা নেই। মহিলারা ঘরে নামাজ পড়লে সওয়াব বেশি, ঠিক, কিন্তু জুমার নামাজে মসজিদে আসার দরকার আছে না নাই? ঈদের নামাজে আসার দরকার আছে না নাই? এই দেশের মহিলারা ইসলাম সম্পর্কে সবচেয়ে অজ্ঞ, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। ওয়াজ মাহফিলও তাদের আগমন নাই। মাহফিল শোনে পুরুষেরা, জুমার নামাজেও আসে পুরুষেরা, ঈদের নামাজেও যায় পুরুষেরা, তারা কিচ্ছু শোনে না। মসজিদে তাদেরকে ঢুকতে দেয় না, এই জন্য তারা বাজার মুখী আর মাজার মুখী হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ঈদের নামাজে আনবো? আমাদের অনেক মা বোনেরদের তো মাসিক হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, মাসিক হলে তারা কেমনে আসবে? বিশ্বনবী বললেন মাসিক টাসিক বুঝি না, হাত্তাল হাইয়া, বুখারীর বর্ণনা, হায়েজ ওয়ালি, হায়েজ হয়, নেফাস হয়, মাসিক হয়, ওই মহিলারাও আসবে। ইয়াতাজিল্লাল মুসাল্লা, তারা ঈদগাহে ঢুকবে না যেহেতু মাসিক হয়, তারা ঈদগাহের বাইরে বসে বসে ইমাম সাহেবের খুতবা শুনবে, জোরে কোন ঠিক কিনা? ইয়াশতারিকনা দাওয়াতাল মুসলিমিন, ইমাম সাহেবের দোয়াতে শরীক হবে। এখন রমজান মাসে আমাদের কত আইটেম লাগে, পুরি খাবো, পেঁয়াজু খাবো, আলুর চপ খাবো, বেগুনি খাবো, চটপটি খাবো, হালিম খাবো, আছে না নাই? মহিলারা সারাদিন এগুলো বানাতে বানাতে মাগরিবের নামাজটা পড়তে পারে না, এশার সময় ক্লান্ত হয়ে যায়। ইবাদতের সুযোগটাও তাদেরকে আমরা দেই না, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী মহিলাদের প্রতি কোমল ছিলেন, দয়ালু ছিলেন। বিবিকে তিনি আগে সালাম দিতেন, আমরা বিবিদেরকে সালাম দিতে চাই না, মন নিয়ে বসে থাকি। আমরা বলি আই কিল্লাই দিয়ে হেতি না, আরে দিব, আরে হেতি তো আনলে দিব, আপনি আগে দেন না একবার, আপনি আগে 2-1 সালাম দেন, আপনার বিবি লজ্জায় পরে আপনার সালাম দিতে শুরু করবে, জোরে বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা তোমাদের পোশাক, পুরুষ নারীদের পোশাক। নারীকে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন কিসের সাথে? কথা বলেন না কেন, কিসের সাথে? পোশাক বললে যেমনি লজ্জাস্থান থেকে যায়, নারীর কারণে পুরুষের ঈমান বেঁচে যায়, পুরুষের কারণে নারীর ঈমান বেঁচে যায়। ভালোবাসার মাধ্যমে বিয়ের বন্ধন দিয়ে আল্লাহ তাদের ঈমান বাঁচালেন। জোরে বলেন ঠিক কিনা? আবার পোশাক বললে আরাম লাগে, পোশাক বললে তৃপ্তি লাগে। শীতকালে মোটা কাপড় পরলে আরাম আছে না নাই? গরমকালে যদি সুতির পাতলা কাপড় পরেন আরাম আছে না নাই? তেমনি স্বামী যদি স্ত্রীর সংস্পর্শে যায়, স্বামীর প্রাণটা জুড়িয়ে দেয় কে? তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। কিছু সময় আর তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। জোরে বলেন ঠিক না? আগের মহিলাগুলো এরকম প্রতিভক্ত ছিল। কখন স্বামী ঘরে আসবে, কখন আমার স্বামী আসবে, কখন দরজাটা খুলে দেব, কখন পাটিটা বিছিয়ে দিব, আমার স্বামী খাবার খাবে, প্লেটের মধ্যে খাবার বেড়ে দেবো, আর হাত পাখার বাতাস আসলে নাই। এখন শহরে দেখা যায় স্বামী খায় এক সময়, জামাই খায় আরেক সময়। বিবিকে আমারটা আমি খাইছি, তোরটা তুই খায় আলো। জোরে বলেন ঠিক কিনা? আমারটা আমি খেয়েছি, তোমারটা তুমি খাও। ডাইনিং টেবিলে খাবার দেয়া আছে, তোমারটা তুমি খেয়ে নাও। আমার জি বাংলা দেখতে হবে, স্টার জলসা দেখতে হবে, কোন ঠিক কিনা? স্টার জলসাহার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। স্টার জলসাহার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। ঠিক না? পাগলের মতো মহিলাগুলো স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, কিরণমালা দেখে, আর স্বামীরে ফোন করে বলে যখন সিরিয়াল চলে তখন আসবে না, ওই সিরিয়ালের আগে আসবা নয় পরে আসবা। সিরিয়াল চলাকালীন সময় এসে দরজায় বাড়ি দিলে আমি দরজা খুলুন না, কোন ঠিক কিনা? আহা, এমন ভাবে চুর হয়ে পড়ে থাকে, পাগল হয়ে পড়ে থাকে। ক্ষুধার্ত একটা বাঘের সামনে থেকে একটা ক্ষুধার্ত বাঘ হরিণের মাংস খাচ্ছে, তার মুখ থেকে হরিণের মাংস ছিনিয়ে আনা সম্ভব, কিন্তু কিরণমালা দেখতেছে ওই মহিলার হাত থেকে রিমোট কন্ট্রোল টেনে আনা সম্ভব না। চিৎকার করে বলো টিকিট। জি বাংলা স্টার জলসা এই দেশের শান্তিকে অশান্তিতে পরিণত করেছে, ঘরগুলোর জাহান্নামের টুকরা বানিয়েছে, কোন ঠিক কিনা? কেমন করে নিজের স্ত্রীকে রেখে অন্য জায়গায় পরকীয়া প্রেম করতে হয়, পাশের বাড়ির ভাবিরে কেমনে চোখ টিপ মারতে হয়, কেমন করে শাশুড়ি আর বউয়ের মধ্যে গিরিঙ্গি লাগাইতে হয়, সবকিছুর হাতে কলমে প্রশিক্ষণ আর ট্রেনিং জি বাংলা আছে না নাই? স্টার জলসায় আছে না নাই? এগুলো দেখা যাবে। আমাদের মা বোনরা যেন এগুলো না দেখে। ভাই যারা আছো দেখতে দিবা না, বড় ভাই যারা আছো বোনদেরকে নিষেধ করবা, বাবা যারা এসেছেন মেয়েদেরকে নিষেধ করবেন, স্বামী যারা এসেছেন বিবিদেরকে নিষেধ করতে হবে। জোরে বলেন ঠিক কি? রাগ। এরপরে লিবাস, পোশাকের আরেকটা অর্থ হলো সৌন্দর্য। নারীর চোখে পুরুষ সৌন্দর্য, পুরুষের চোখে নারী সৌন্দর্য, কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন নারীরা তোমাদের শস্য খায়। নারীরা তোমাদের কি? নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। ও পুরুষেরা শোনো শোনো, তোমাদের বিবিরা তোমাদের ফসল ক্ষেত, ফসল খেতে আবাদ করার দরকার আছে না নাই? যত্ন নেওয়ার দরকার আছে না নাই? ফসল ক্ষেত যেমনি আমরা আবাদ করি, ফসল ক্ষেতের যেমনি যত্ন নেই, ফসল ক্ষেতের যেমনি পরিচর্যা করি, মা বোনদেরকে এরকম যত্ন নিতে হবে, পরিচর্যা করতে হবে। ফসল ক্ষেতে আমরা নাঙ্গল লাগাই, মাটিগুলো ভেঙে মসৃণ করি, তারপরে কীটনাশক দেই, সার দেই, বীজ বপন করি, পানি সেচ দেই। অনেক যত্নের পরে সুন্দর সুন্দর ফসল হয়। এজন্য আমাদের ঘরে যেই নারীরা আছে, বিবিরা আছে, তাদেরও যত্নের দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে যদি নারীদেরকে যত্ন নেন, আপনার মাদেরকে বোনদেরকে যদি কোরআন শিখান, বিশ্বনবীর সুন্নাত শিখান, হাদিস শিখান, এই নারীগুলো চমৎকার একটা আপডেট আপনাদেরকে দিবে, চমৎকার একটা খনি আপনারা পাবেন। এক একটা নারীর পেট এক একটা বড় খনি। জোরে বলেন ঠিক কিনা? এই নারীগুলোর যদি কোরআন শিখান, হাদিস শিখান, এই নারীগুলোর পেট এমন বড় খনি, এই নারীগুলোর পেট থেকেই বড় বড় আল্লাহর ওলি বের হবে। জোরে বলেন ঠিক কিনা?
এই নারীগুলোর পেট থেকেই মা খাদিজা বের হবে, আয়েশা বের হবে, ফাতিমার মতো মতিয়সী নারী বের হবে কণ্ঠিকেরা। আর যদি এদেরকে ছেড়ে দিয়ে রাখেন, জি বাংলা দেখতে দেন, স্টার জলসা দেখতে দেন, এই নারীদের এই মায়েদের পেট থেকে তসলিমানা শ্রেণীর মতো বেয়াদব বের হবে, ঠিক কিনা? এই নারীদের পেট থেকে ঐশী বের হবে, ঐশী। যেই ঐশী বের হয়ে রামদা দিয়ে মা বাবারে কোপাবে, এমন পোলামাইও আছে মা বাবারে রামদা দিয়ে কোপায়, কোন ঠিক কিনা? আগে আমাদেরকে মাহফিলে ওয়াজের বিষয় দিত, হুজুর আপনার আলোচনার বিষয় মাতা পিতার খেদমত, ছেলেমেয়েরা যেন আমাদের খেদমত করে এই বিষয়ে একটু ওয়াজ করেন। এখন বলে আপনার আলোচনার বিষয় মাতা পিতারে যেন রামদা দিয়ে না কোপায়, এই বিষয়ে ওয়াজ করেন। লাথি দিয়ে যেন ঘর থেকে বের না করে দেয়, জনম দুঃখিনী মারে ঘাড় ধাক্কা দিয়ে যেন বের না করে দেয়, এই বিষয়ে ওয়াজ করেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, স্টার জলসা, জি বাংলা, কিরণমালার সাথে আমাদের কোনো সম্পর্ক। নারীদের যত্ন নেন। আপনার বিবিকে আপনি কোরআন শিখান, হাদিস শিখান, পর্দা শিখান, শালীনতা শিখান, ভদ্রতা শিখান। আপনার বিবি যদি প্রতিদিন কোরআন পড়ে, নামাজ পড়ে, পর্দা করে বের হয়, আপনার বিবির পেট থেকেই দেখবেন শাহজালাল শাহপরানের মতো আল্লাহর ওলি বের হবে, ঠিক? তাদের পেট থেকেই খতিব ওবায়দুল হকের মতো আলেম বের হবে, মুফতি আমিনীর মতো আলেম বের হবে, আল্লামা ফজলুল হক আমিনীর মতো লোক বের হবে, আজিজুল হকের মতো আলেম বের হবে, আল্লামা সাইদির মতো মুফাসসির বের হবে। জোরে বলো ঠিক কিনা? আর যদি বিবিগুলোরে ছেড়ে দেন, তাদেরকে যদি কোরআন না শিখান, হাদিস না শিখান, তাদের পেট থেকে পিচ্ছি হান্নান বের হবে, কালা জাহাঙ্গীর বের হবে, লতিফ সিদ্দিকী বের হবে, কও ঠিক কিনা? এজন্য খবরদার, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তাদের পেটগুলো হলো এক একটা খনি, এই খনিগুলোর যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ নারীদেরকে বললেন পোশাক, আবার বললেন শস্যক্ষেত্র, আবার বিশ্বনবী বললেন রিফকাম বিল কাওয়ারির, কাচের গ্লাস। কাচের গ্লাস চিনেন নি? কাচের গ্লাস চিনেন? কাচের গ্লাস, কাচের গ্লাস যদি সাবান দিয়ে ধুইতে যান, সাবধানে ধরার দরকার আছে না নাই? সাবধানে না ধরলে পিছলে হাত থেকে পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন নারীরা কাচের গ্লাস জোর করে ধরা যাবে না, ধমক দেয়া যাবে না, আজকে তোর একদিন কি আমার একদিন, জি বাংলা দেখবি খবর আছে। এরকম ধমক দিয়ে যদি আপনার স্ত্রীকে আপনি বোঝানো শুরু করে দেন, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী বললেন খলিকনা মিন দিলা, নারীদেরকে বাঁকা পাথরের হাড় থেকে তৈরি করা হয়েছে। ওয়া ইন্না আ'লা দিলাই আওয়াজাদ দিলাইলা আলাহা, সবচেয়ে বাঁকা হাড্ডি উপরের হাড্ডি। ওয়া ইন যাহাবতান তুকিমাহু কাসারতাহু, এই হাড্ডি যদি সোজা করতে যাও হাড্ডি ভেঙে যাবে। ওয়া ইন তারাকতাহু, আর যদি তুমি রেখে যাও, লাম ইয়াসাল আওয়াজা, বাঁকা থেকে যাবে। বাঁকা হাড্ডি থেকে আপনার বউ সৃষ্টি, হাড্ডি সোজা করতে গেলে ভেঙে যায়, রেখে দিলে আজীবনী বাঁকা থেকে যাবে। কি করবে? কি করবে? বিশ্বনবী বললেন ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, ভালো আচরণ করো, মিষ্টি মিষ্টি কথা বলো, সুন্দর সুন্দর ভাবে বলো, আদর করে ডেকে বলো, আমার জানের জান, পরাণের পরাণ, ও আমার টুনটুনি, ও আমার কৈতরি। জোরে কোন ঠিক কিনা? তুমি যদি জি বাংলা দেখো, তোমার মেয়েটাও দেখবে। তুমি যদি এগুলো দেখো, তোমার ছেলেটাও দেখবে। আর তুমি আমি যদি ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়া শুরু করে দেই, দেখে দেখে আমার মেয়েটাও নামাজ শিখবে, ছেলেটাও নামাজ শিখবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নারীদেরকে ভদ্র ভাষায় বোঝান, গালমন্দ করা যাবে না, আদর করেন। বিশ্বনবী বললেন রিফকান বিল খাওয়ারির, তারা কাচের গ্লাসের মতো, জোরে ধরলে ভেঙে যাবে, আস্তে আস্তে আদর করো। কাচের গ্লাস ধোয়ার পরে তোয়ালে দিয়ে যদি এরকম পলিশ করেন, মুছতে শুরু করে দেন, চকচক করবে। জোরে কোন ঠিক কিনা? যত তেল মারবেন চকচক, পলিশ করলে চকচক। নারীদেরকে এরকম তেল মারার দরকার আছে না নাই? আদর করবেন, সোহাগ করবেন, বুঝিয়ে বললে তারা শোনে, না বুঝালে শোনে না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী কখনো বিবিদের সাথে গরম আচরণ করেন নাই, সব সময় বিবিদেরকে আগে সালাম দিতেন। মা আয়েশা বলতেন 10 বছরে বিশ্বনবীর সাথে সংসার করলাম, 10 বছরের মধ্যে একটা দিনও কোনোদিন বিশ্বনবীরে আমি আগে সালাম দিতে পারি নাই। মাঝে মাঝে ভাবতাম আজকে আগে সালাম দেব, কিন্তু দরজার অনেক দূরে থাকতেই বিশ্বনবী বলতেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, এই ঘরে যারা আছে, মানুষ হোক ফেরেশতা হোক, সবার উপর আল্লাহর সালাম কোন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন মা আয়েশাকে, এত প্যার করতেন, এত মাহাব্বত করতেন। গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়েশা পানি পান করতেন, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ঠোঁট লাগিয়ে ওই জায়গা থেকে পানি পান করতেন।
একই বালতি থেকে পানি নিয়ে দুইজনে দাঁড়িয়ে গোসল করতেন। মা এসে গোশতের হাড্ডি খাওয়ার পরে হাড্ডিটা চুষে যদি রেখে দিতেন, ওই চোষা হাড্ডিটা বিশ্বনবী হাতে নিয়ে মুখের মধ্যে নিয়ে আবার চষতে শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য বিবিদের সাথে ভালো আচরণ করে। অনেক স্বামী আছে বিবিদেরকে কর্মচারী মনে করে। তোমার বিবি তোমার ঘরের চাকরানি নয়, তোমার ঘরের রাজরানী। জোরে বলো ঠিক না? কিয়ামতের দিন তুমি কেমন ছিলা, ভালো নাকি খারাপ, তোমার বউয়ের কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে। তোমার পীর সাহেবের কাছ থেকে নয়, তোমার স্বামীর, তোমার বন্ধুর কাছ থেকে নয়, অফিসের বসের কাছ থেকে নয়, তোমার বিবির কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আপনার বউ আপনার সার্টিফিকেট দিবে, কারণ আপনার পীর সাহেব হুজুর আপনার কত সময় দেখে। যখন হুজুরের কাছে যান তখন দেখে, আপনি বাড়িতে চলে আসলে হুজুরকে আপনার খবর রাখতে পারে না ব্যস্ততার কারণে। আপনি আপনার বসের কাছে গেলে অফিসে 5 ঘন্টা কাজ করেন, আপনার বস 5 ঘন্টা দেখে, বাকি সময় দেখে না। কিন্তু বিবি এমন মানুষ, ঘরেরটাও দেখে, বাইরেরটাও দেখে, ভিতরেরটাও দেখে, বাইরেরটাও দেখে। জোরে বলেন ঠিক কি? এজন্য বিবির আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বিবি তোর স্বামী কেমন ছিল, নাম্বার দে। কি দিবি, A+ দিবি নাকি A দিবি নাকি C দিবি নাকি D? আজকে রাতের বেলা বিবিরে বলবেন, ও আমার প্রাণের বিবি, ও আমার টুনটুনি, আমারে কি দিবা? আমারে কি তুমি কিয়ামতের দিন A+ দিবা নাকি C দিবা নাকি D দিবা? দেখবেন সবাই বলবে A+ দিব। ধরে কোন ঠিক কিনা? আপনারা হেগরে খুশি করলে হেরাও আপনার ঘরে খুশি করবো, কোন ঠিক কিনা? এজন্য মারামারি করা যাবে না ভালোবাসার মধ্য দিয়ে। অনেকে বিবির সাথে ভালো আচরণ করে না, বিবিরে গিফট দিতে চায় না। বিবিকে যদি গিফট দেন, বিবিকে যদি কোনো কিছু কিনে দেন, ওই কিনে দেওয়ার মধ্যে সওয়াব আছে না নাই? বিবির হাতের সাথে 2 হাত মিলালে দুইজনের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? বিবিকে যে প্রতিদিন কসমেটিক্স এর জন্য টাকা দেন, কাপড় কেনার জন্য টাকা দেন, ওই টাকাগুলোরে সদকা দেওয়ার সওয়াব হিসেবে আপনার আমলনামায় তুলে দেয় কে? আল্লাহু আকবার। এজন্য বিবির সাথে ভালো আচরণ করেন। আপনার সার্টিফিকেট আল্লাহ বিবির কাছ থেকে নিবে, বিবির প্রশংসা করেন। অনেকে যৌতুকের জন্য বিবির পিতায় এরকম কপাল পড়া বেয়াদব আছে না নাই? যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক। বিবির প্রশংসা করেন। অনেকে বিবির প্রশংসা করে না, ঝিরকি দিয়ে কথা বলে, খালি ধমক দেয়, বারবার রাগ দেখায়, বাবুগিরি দেখায়, সাহেবগিরি দেখায়, আছে না নাই? বিশ্বনবী কখনো বিবিদের সাথে সাহেবগিরি দেখাতেন না, বাবুগিরি দেখাতেন না। রোমান্টিক আচরণ করতেন, রোমান্টিক আচরণ করতেন। কখনো গালমন্দ নয়, কখনো খারাপ আচরণ নয়, কখনো স্ত্রীদের সাথে গরম হবেন না, মিষ্টি মিষ্টি আচরণ করেন, বিবির প্রশংসা করেন। আপনি 10,000 টাকা দিলেও আপনার বিবি তত খুশি হবে না। আপনি যদি বলেন তুমি অনেক সুন্দরী, তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে, কোন ঠিক কিনা? আপনি লাখ টাকা দিলেও খুশি হবে না। আপনি যদি বলেন তোমার রান্নাটা মজা হয়েছে, অনেক খুশি হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য বিবিদের সাথে রোমান্টিক হন। অনেকে স্বামী স্ত্রী তারা রোমান্টিক হতে চায় না। স্বামী স্ত্রী যদি তারা রোমান্টিক হয়, এই রোমান্টিসিজমও সওয়াব আছে না নাই? আপনি অন্য ভাবিরে যদি চোখ টিপ দেন, পাশের বাড়ির ভাবির সাথে যদি পরকিয়া করেন, গুনাহ আছে না নাই? আর নিজের বিবিরে যদি ফুল কিনে দেন, ওই ফুল কেনাতেও সওয়াব আছে না নাই? বিবিরে যদি ভালোবাসার গান শোনান, সওয়াব আছে না নাই? এত রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, ও চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। পরে নাবেন। একটা স্বামী যদি তার স্ত্রীর এরকম গান শোনায়, স্ত্রী যদি স্বামীকে গান শোনায়, তাদের মধ্যে প্যার বাড়িয়ে দিবে কে? এজন্য প্রশংসা করবেন। স্ত্রীকে সময় দেন, অনেকে সময়ই দেয় না। সকাল 8টায় যায়, 5টায় আসে, রাতের বেলা ঘুমিয়ে যায়। বিবিটা চায় তার স্বামী তার সাথে একটু মজার আলাপ করুক, কৌতুক করুক, হাসি ঠাট্টা করুক, কোন ঠিক কিনা? প্রশংসা করতে হবে, কারণ আপনার বউ আপনার জন্য সাজে, আপনার জন্য লিপস্টিক দেয়, আপনার জন্য চুলে বেনি পাকায়, আপনার জন্য মাথার মধ্যে খোপায় ফুল দেয়। একদিনও প্রশংসা করলেন না। আরেকবারে কয়ে বলল, ভাবি আপনার হ্যাপি লাগতেছে। হ্যাপি ভেজাল আছে না নাই? বেশি না কম? আপনার বউর একদিন আপনি বললেন না, তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি প্রিয়ঙ্গদা, তুমি অপ্সরী, তুমি সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পশা, মেঘি কালো চুল, কাজল কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর তোমার চোখ। একদিনও কইলেন না। আর আপনার ছোট ভাই বললো, ভাবি তোমার আজকে যা লাগতেছে না। ভেজাল আছে না নাই? বেশি না কম? এজন্য বিবির প্রশংসা করতে রাজি আছেন তো? সৌন্দর্যের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, ভালো কিছু করলেই প্রশংসা করবেন, জোরে কোন ঠিক কিনা? এক লোক ওয়াজ শুনে না নিয়ত করছে আজকে বিবির
প্রশংসা করব আমি। জীবনে একদিনও প্রশংসা করলাম না, ধমকাইলাম, পিডাইলাম, মারলাম, যৌতুকের জন্য কুপাইলাম। আজকে প্রশংসা করব। মাহফিল থেকে যাওয়ার পরে বিবি খাবার দিয়েছে, স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে। বিবি কয়, মাহফিল ছুঁয়ে না আসছো, এখন রাতের খানা খাইতেছে, ভালো মিট মিট হাসো কেন? ভাই হাসি তার কারণ হয়েছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না, জীবনে এত মজার রান্না খাই নাই। রান্না মজা হয়েছে এটা শুই না বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি রান্না মজা হয়েছে মানে? বিগত 10 বছর ধরে তোমারে রান্না করে খাওয়াই, একদিনও প্রশংসা করলা না। আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, এজন্য রাত্রে আর রান্না টান্না কিছু করি নাই, ওই তরকারি দিয়ে তোমার ভাত দিছিস, ওই গোশত খাইয়ে তোমার এত ভালো লাগছে, খাও জনমের খাওয়া, আর রান্ধুম না। এরকম জেনে না জেনে না বুঝা যদি বউয়ের প্রশংসা করেন তাহলে কিন্তু 10 দিন রোজা রাখা লাগবে। সব সময় সব জায়গায় প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা ছাড়া কারো প্রশংসা আমরা করতে চাই? আল্লাহর প্রশংসা করতে করতে যদি আমাদের জীবন শেষ হয়ে যায়, আল্লাহর প্রশংসা কি শেষ হবে? সাগরের জল যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে আমরা শুরু করে দেই, সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, শেষ হবে না আমার রবের প্রশংসা, ঠিক কিনা? এজন্য আজকের মাহফিলের স্লোগান এটাই হোক, আমরা সব সময় শুকরিয়া করব একজনের। তিনি কে? বিষ্ণু ঈসা ইসলাম বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান। আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। আল্লাহ, আমরা যেন তোমার বেশি বেশি শুকরিয়া করতে পারি, তুমি তৌফিক দাও। আজকে আলোচনার বিষয় হচ্ছে দোয়া। আলোচনার বিষয় কি? দোয়া মানে কি? চাওয়া, মাংনা, প্রার্থনা করা। কার কাছে যাব? চাওয়ার মতো চাইলে উনি দেয়। বিশ্বাস হয়? যার বিশ্বাস হয় তারে দেয়, যার হয় না তারে দেয়। উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন, তিনি তোমাকে দিবেন, ঠিক কিনা? এই দোয়া একটা আর্ট, একটা শিল্প। এটা কি? একটা শিল্প। এই শিল্পটাকে আত্মস্থ করতে হয়, জানতে হয়, চাইতে জানতে হয়। চাওয়ার মতো চাইতে জানলে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে? আপনারা মিসাইল হামলা হয়, নাম শুনেছেন না? মিসাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত হানে। দোয়ার মতো দোয়া করলেও এটা লক্ষ্যবস্তুতে যে ভেদ করে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু চাইতে জানতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনে। এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না। এজন্য ডাকার মতো ডাকতে হয়, চাওয়ার মতো চাইতে হয়। চাওয়ার মতো চাইলে তিনি শুনেন, তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন, দেয়ার জন্য তিনি প্রস্তুত 24/7। দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন তিনি বসে আছেন। শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা। কার ক্ষমা দরকার ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আমাদের তো ক্ষমা টমার দরকার নেই। আমরা সবাই নিষ্পাপ নাকি গুনাহগার নাকি পাপী? শুধু পাপী না পাপীর ঘরের পাপী? কেউ না জানুক, আমার পাপের খবর রাখা একজন, তিনি কে? পৃথিবী জানে না, জানে কে? দরজা বন্ধ করে, লাইট অফ করে একা একা পাপ করছি। পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, পরিবারের কেউ দেখে নাই। দেখলো কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। চোখটা কার? তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না। এজন্য আমরা সবাই পাপী,
শুধু পাপী না, পাপীর ঘরের পাপী, 14 গোষ্ঠী আমাদের পাপী, তাই না? সেই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই পাপী, শেষ সাথে আল্লাহ ডাকে, কার পাপ আছে বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে অন্যায় করেছে বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই, মাফ করে দেয় কে? চোখের পানির এত মর্যাদা, আল্লাহ এটারে বড্ড পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কয় ফোঁটা? আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে। 2 ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয়। আওয়াজ করে বলতে হবে, কয় ফোঁটা? এক হলো জিহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা। আমরা শহীদ হতে চাই কি চাই না? শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে, এটা কি মুমিন না মুনাফিক? আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে তারে উঠায় দিবে কে? প্রথম হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গা থেকে দাঁড় করে ঝরে পড়া রক্তের ফোঁটা, একটা গেল। 2 নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়, তার ভুল বুঝতে পারে, অন্যায়কে উপলব্ধি করতে পারে, তখন সে জায়নামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয়, সিজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয়। এই চোখের পানির এত পাওয়ার, এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই? আমাদের হৃদয়টা অনেকের বড় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই, এরকম অনেকে আসে না নাই? সেই কবে যে কাঁদছিলাম মনে নাই, হুজুর কান্নাই তো আসে না। বড্ড পাষাণ হৃদয় আমাদের। এজন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয়। চাওয়াটা একটা শিল্প, দোয়া করাটা একটা শিল্প। এটাকে শিখতে হয়, এটাকে আয়ত্তে আনতে হয়, এটাকে বসে আনতে হয়, এটার সাথে আবেগ, ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয়, চোখের পানির ছোঁয়া লাগাতে হয়, তাহলে এটা আরশের মধ্যে যে নক করে। আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে, এরকম আসরা নাই, তো এই দোয়ায় কোনো লাভ হবে না। সিনসিয়ারিটি, সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল, আর দোয়া ও সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, ট্যাঙ্ক, মিসাইল। এগুলো আমাদের অস্ত্র না, আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া। বোঝে নাই বোধহয়? আসল অস্ত্র কি? এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ আওয়ার লর্ড। সব সময় আল্লাহর সাথে কিপ ইন টাচ, আল্লাহর সাথে টাচে থাকতে হবে, ঠিক কি না? লুজ টাচ হইলে হবে না, কিপ ইন টাচ অলওয়েজ। বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করবো, তিনি কে? তিনি দেওয়ার জন্য বসে আছেন, চাইলেই তিনি দেন। এটা আমাদের অস্ত্র। যেখানে সবকিছুর কারিশমা শেষ, সেখানে দোয়ার কারিশমা শুরু। আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার নামে একটা রোগ আছে না? ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার। ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না, সর্বোচ্চ বাঁচলে 6 মাস। কয় মাস? এরপরেও দেখা গেল লোকটা 10 বছর বেঁচে ছিল। এরকম আছে না নাই? সব ডাক্তার ফেল, ঘোষণা দিয়েছে 6 মাস বাঁচবে, কিন্তু বেঁচে রইল 10 বছর। এই যে 10 বছর বেঁচে রইল, কিসের কারিশমা? আল্লাহর কারিশমা, দোয়া, দোয়ার বদৌলত। এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? বেশি বেশি দোয়া করতে হবে, দোয়া করলেই লাভ। জীবনের যত দোয়া আপনি করেছেন, আপনার দোয়া কবুল করছে কে? তবে সাথে সাথে সবসময় করে না। 3টা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। কয়টা পদ্ধতিতে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন, দিব দিব, কবুল দিব, অ্যাকসেপ্টেড, ইয়েস। দিব না, রিজেক্টেড, নো, এগুলো আল্লাহ কখনো বলে? আল্লাহ সবসময় বলে ইয়েস, অ্যাকসেপ্টেড, দেব। তবে 3 ভাবে দেয়। কয় ভাবে? আপনি দোয়া করলেন, চাইলেন। প্রথম পদ্ধতি, চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয়, পেয়ে আপনি খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দ্বিতীয় পদ্ধতি, আপনি আল্লাহর কাছে চাইলেন, আর অল্প কয়েক মিনিট কথা, আর অল্প কয়েক মিনিট, বসো না, এরকম করো না, আওয়াজ করো না। বেশিরভাগ ইয়াং ছেলেপেলে আসছে, 15 থেকে 25 বছর, এগুলা ঠিক কিনা? আগে খেলতো ক্রিকেট,
এখন চলে আসে কোরআনের ময়দানে, খুশি না বেজা? তা আমি এই জন্য আমি সম্বোধন করি তুমি বলে। আমি এদেরকে কি বলি? আমি বলি যে এই বসো বসো। তো একজন আমার আবার চিঠি লেখছে, হুজুর আপনি যে বসো বসো বলেন, অনেক মুরব্বীও তো আছে। আমি বলি ভাই আমার মাহফিলে মুরব্বীরা কম, ইয়াংরা বেশি, ঠিক কিনা? আর যখন মুরব্বী বাজানদেরকে উদ্দেশ্য করে বলি তখন বলি বসেন, কিন্তু আমি যখন বলি বসেন ছেলেরা আবার বলে বসেন বসেন। ভেজাল আছে না নাই? তো এই জন্য বসো বললেও ঝামেলা, বসেন বললেও, হুজুর বিয়ে করলেও দোষ, হুজুর বিয়ে করে না এটাও দোষ, হুজুর দেখতে সুন্দর এটাও দোষ, হুজুর দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ, হুজুর খায় কম খাইতে পারে না দোষ, হুজুর খায় বেশি এটাও। অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন এটা আপনার দোষ। আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংরেজি বাড়ায় বলতেন আমাদের ছেলেমেয়েরা বেশি বুঝতে পারতো, আপনি যে কম বলেন এটা আপনার দোষ। ভেজাল আছে না নাই? সব ভেজাল থেকে আল্লাহ তুমি এই জাতিকে নির্ভেজাল করে দাও। আর অল্প কয়েক মিনিট ডিস্টার্ব করো না। তো আল্লাহ তিন ভাবে আমাদের দোয়া কবুল করে। পদ্ধতি নাম্বার 1, চাওয়া মাত্রই দিয়ে দেয়, বলে হ্যাঁ দিব তো দিয়ে দেয়, আমরা খুশি। পদ্ধতি নাম্বার 2, আমরা যাই আল্লাহ এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস দেব, কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব, তবে সাথে সাথে দেন না, লেটার অন, দেরি করে। কখন দিলে আমার জন্য ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আমি চাইলাম আল্লাহ এটা দাও, আল্লাহ বলে ইয়েস দেব, সাথে সাথে দেয় না, দেরি করেও দেয় না। এটা কিয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয়, যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে না নাই? হয় সাথে সাথেই কবুল, নয় কিছু সময় দেরি করে কবুল, তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে? এজন্য আজকের এই মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে, তিনি কে, এবং চাইবো চাওয়ার মতো। যেহেতু এটা একটা শিল্প, আর্ট, এটাকে আত্মস্থ করতে হয়। চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না। এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইবো, শুধু নিজের জন্যই চাইবো, আশেপাশে আর কারোর জন্য চাইবো না। কেন? ওনার জন্য চাবো কেন? আমার দামি চাবো, ওনারটা উনি চাবে। কথা কন? অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করে কি লাভ, ওনারটা উনি করবে, আমারটা আমি করি। এরকম একটা লজিক বা যুক্তি আছে না নাই? এটা ভুয়া যুক্তি, এটা কোনো গ্রাউন্ড নাই। কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ, আরেকজনের জন্য করলেও লাভ। হাদিসে এসেছে কোন মুসলিম যদি ইয়াদউ লি আখিহিল মুসলিম বিযাহরিল গায়ব, তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। কারণ সে দোয়া যাই করে পাশ থেকে ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য এটা কবুল করো। যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন। ফেরেশতারা বলে আল্লাহ ওয়ালাকা বিমিসলিন, যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেন। আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না, আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো। লাভ আছে না নাই? এজন্য নিজের জন্য দোয়া করলেও লাভ, পরের জন্য দোয়া করলেও লাভ। কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আছে না নাই? আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে। সাইয়েদানা আদম আলাইহিস সালাম ভুল করে গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন। আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম বানি আদম, আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ঠিক কিনা? সাইয়েদানা আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়লেন, অনুতপ্ত হলেন আর দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই, ঠিক কিনা? এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা। অনেকে রাস্তা বন্ধ করে দেয়,
ভয় দেখায়, হায় হায় তুই তো কাফের, তুই তো জাহান্নামী। এরকম আছে না নাই? বনি ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজি। ঘর থেকে বেরোইলে বেনামাজিরে দেখলে বলতো এই জাহান্নামী। বিকেল বেলায় ঘরে আসার সময় কিরে জাহান্নামী, আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামী, খালি ডাক দিল জাহান্নামী বলে। কিয়ামতের দিন আল্লাহর ওলি রে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে এই তুমি যারা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কি আমি দুনিয়ায় তোমারে দিছিলাম? তো তুমি ওরা জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই। চিল্লায় বলেন ঠিক ঠিক। আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। খবরদার, কাউরে জাহান্নামী বলার আগে 1000 বার ভেবে নিবেন। কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? সবাই যদি জান্নাতে যায়, জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো। ঠেলাঠেলি হবে না? সর্বশেষ জাহান্নামের আগুনে 1000 বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে, তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ। জান্নাতের এক একটা যে দরজা হবে, বিশ্বনবী বললেন মা বাইনা মক্কা ওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, যা ঠিক তত লম্বা। সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে।